আজকে যাচ্ছি আমরা নৈহাটি বড়মা। এসব দিল্লি রোড উঠলাম, 30 কিলোমিটার মতো রাস্তা। দেখা যাক, অনেকদিন পর বেরোলাম রাইডে, কতক্ষণে পৌঁছাতে পারি। চলো, রাস্তা আবার দেখা হবে। পার্টনার এখনো আসেনি, আমার পেছনে পড়ে গেছে অনেকটা। এই যে দিল্লি রোড পুরোই শুকনো আছে, আমাদের ওখানে তো পুরো জল কাদা ভর্তি। এখানে রাস্তা পুরো মাখন আছে, মাখন। আমরা যাব নৈহাটি বড়মা। অনেক দিন ধরেই শখ নৈহাটির বড়মাকে দেখতে যাবো। আজকে ফাইনালি হচ্ছে যাওয়া। চলো সাইকেলে করে ঘুরে আসি। এই যে আমরা এখন যাচ্ছি, পাশ দিয়ে কি বড় বড় লরি যাচ্ছে। চলো চলো দেখো, রেস করতে বলছে আমাকে, দেখো কত অসভ্য লোকজন আছে রাস্তাঘাটে। আসাম রাস্তা, আসাম। ওয়েদারটা দেখো, স্যাপা ওয়েদার। দেখো কত সুন্দর রাস্তা। আমরা এখনো চলছি দিল্লি রোডের পথে, এখনো পৌঁছাইনি আমরা। এই যে সামনে যে ছেলেটা যাচ্ছে, ওর নাম ছেলে সোনা। ও এখন নতুন ব্লগ বানাচ্ছে। আজকে দেখবো, দেখো দিল্লি রোডে হাত ছেড়ে সাইকেল চালায়, কত সাহস। রাস্তা দেখেছো কত সুন্দর, ওয়েদার দেখো দারুণ চম্পাকলি ওয়েদার। মনে হচ্ছে সারা রাত আজকে সাইকেল চালিয়েই যাই। ও দিল্লি রোডে অজস্র ধাবা আছে। কিচেন সোর্স না কি লেখা ছিল, রেস্টুরেন্ট ধাবা। দেখো খুবই সুন্দর রেস্টুরেন্ট। এখানে আমি 3-4 বার এসেছি চা খেতে। খুবই ভালো পরিবেশ, মনোরম দৃশ্য। যারা যারা দিল্লির মানে এরকম ধাবা খোঁজো, ধাবা পাও না বাড়ির সামনাসামনি, তারা আমাদের এই দিল্লি রোডে আসতে পারো। অনেক ধাবা আছে, একসাথে বসে চা খাওয়ার চেয়ার আছে, সব খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। খালি একটু কষ্ট করে আসতে হবে এদিকে, তোমরাও তাহলে পাবে। দেখো এইখানেও একটা আছে বাইকার্স টি, দেখো লাইট ফাইট লাগানো আছে। এই দেখো বাইকার্স ঠেক, এরকম অজস্র আছে। তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে, খুবই ভালো লাগবে। ফাইনালি পৌঁছে গেছি নৈহাটির বড়মা। ভেতরে ঢুকতে পারলাম না, প্রচুর ভিড়, লম্বা লাইন আছে। বৃষ্টিও নেমে গেছে। জয় মা, জয় মা।